যদি দুনিয়াতে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে যায়, কোরআনের সাথে সম্পর্ক রেখে যায়, ইন্তেকাল তো সকলের হবে। যদি দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে যায়, কোরআন পড়তে পারো না, কোরআন পড়ার চেষ্টা করো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, হুজুরদের সাথে সম্পর্ক রাখো। যদি কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, এসে তোমাকে প্রশ্ন করার জন্য চাইবে। কোরআন তোমার মাথার উপরে থাকবে। যদি কোরআনের সাথে সম্পর্ক রাখো, কোরআন ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা কি চাও? বলতেছে এর কাছ থেকে প্রশ্নের জবাব নিব। বলে কি প্রশ্নের জবাব নিবা? আমাকে প্রশ্ন করো, আমি আল্লাহ তাআলার কালাম, আমি তোমার প্রশ্নের জবাব দিয়ে দিব। বলতেছে কেন তুমি প্রশ্নের জবাব দিবা? বলতেছেন ওই কোরআন, আল্লাহ তাআলার কোরআন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দুনিয়াতে এই বান্দা ঘুমাইতো না, এই বান্দা আমি কোরআন কি এত পড়া পড়তো, এই বান্দা শরীরের ঘামের টাকা মাদ্রাসায় দান করত, এই বান্দা ঘামের টাকা মসজিদে দান করত, এই বান্দা দিনের জন্য এত কষ্ট করত, আজকে সে আরামে ঘুমাইতেছে, তাকে ঘুমাইতে দাও। তার যত প্রশ্ন আছে আমাকে করো, আমি আল্লাহর কোরআন আজকে তোমার সব প্রশ্নের উত্তর দিয়া দে। কোরআন শাফাত করবে, কোরআন হাফেজে কোরআন শাফাত করবে, হাফেজে কোরআন। আমাদের ভিতরে যাদের ছেলে সন্তান আছে মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকে হাফেজে কোরআন বানাইবেন, ছেলেদেরকে মাওলানা মুফতি বানাইবেন। কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ওই সময় সুপারিশ করবে। বর্তমান তো আমরা মনে করি যেই হুজুর ওই সুপারিশ করবে, যেটি হুজুর হইছে কিয়ামতের ময়দানে ওটি সুপারিশ করবে। না না, আল্লাহ বলেন মাগদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ বলেন যে আলেম, যার আমল ভালো, যার ঈমান ভালো, যার মুআমালাত ভালো, যার মুশাহাদাত ভালো, যার মানুষের সাথে লেনদেন ভালো, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অর্ডার যাকে দিব, সেই সুপারিশ করতে পারবে। গায়ের জোরে না, আলেম হইছে এই জন্য সুপারিশ করব, চান্স না। আমল করতে হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে। যদি ভালো আলেম হতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলবেন, যাও, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছো, ইসলামের জন্য জেলে গিয়েছিলে, ইসলামের জন্য ফাঁসির মঞ্চে ঝুলেছিলে, ইসলামের জন্য কোরআনের থেকেছিলে, মাদ্রাসা থেকেছিলে, ইসলামের জন্য মাত্র 8-10 হাজার টাকা হইলো বর্তমানে, এই টাকা মাত্র 5,000 টাকা মসজিদে বেতনের টাকা হইলো, বর্তমানে টাকা হইলো, এই মাত্র এই কয় টাকার জন্য মাদ্রাসা থেকেছিলে, মসজিদে থেকেছিল, এই উসিলায় মাফ করে দিল, এই উসিলায় কি করে দিলাম? মাফ করে দিলাম। বর্তমান এমন একটা জামানা, টাকা ছাড়া কিছুই চলে না, টাকা ছাড়া কিছুই চলে না। এই অবস্থার ভিতরে আলেমরা 5-6 হাজার টাকা মসজিদে কেমনে থাকে আপনার মাথায় ধরে না। এরপরেও আলেমদের বিরুদ্ধে কথা বলে, এরপরে হুজুরদের বিরুদ্ধে কথা বলে, এরপরে চড়াও কথা কন। হ্যাঁ হুজুর এক তাইলেন না, হুজুর মাদ্রাসা ছুটি দিয়ে গেলেন, কয়টা বেতন দেন? এটা আমাদের খেয়াল রাখা দরকার। এটা ইসলামের খেদমত। একজন সুস্থ মানুষকে যদি বলি 5-10 হাজার টাকা 7 হাজার টাকা দেবো, প্রতিদিন এখানে থাকবা, কোনো কাজ করে পারবে না, কেটে থাকবো কোন গ্রামে, কেটে থাকবো কোন 5 হাজার টাকা দেবো, প্রতিদিন এখানে থাকবেন, কোনো কাজ করে পারবেন না, কেটে থাকবো কেউ? এই আলেমের বিরুদ্ধে কেমনে কথা বলেন? কিসের টাকা আছে মাদ্রাসা করা, কি টাকা আছে মসজিদে নামাজ পড়েন? দিন এগুলো কাজ ওলামায়ে কেরাম করবেন, আল্লাহ করতে বলেছেন, এই জন্য করি। এর বিরুদ্ধে যারা করো তাদের জাহান্নাম ছাড়া উপায় না। এরা আবু জেহেল, আগে তো আবু জেহেল ছিল, রাসূলের জামানা ছিল না, রাসূলের বিরোধিতা করতো। বর্তমান যারা আলেমের বিরোধিতা করে, ওরা আবু জেহেল, ওরাই উমাইয়া, ওরাই মুগীরা, ওরাই উদ্বা, ওরাই সাইবা, কোনো সন্দেহ নাই। তো মোহতারাম হাজির, আমরা এগুলোর সাথে দেখবো। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।